শীতের ডিসেম্বর এসে গেছে, আর ডিসেম্বর মানেই হচ্ছে ক্রিসমাস আর নিউ ইয়ারের এক আলাদা এক্সাইটমেন্ট। এই সময় আমরা সবাই নিজেদের কাছের লোকের সাথে বেরিয়ে পড়ি, আর তার মধ্যে একটি জায়গাতে রয়েছে পার্ক স্ট্রিট। তাহলে চলুন 2024-এ ক্রিসমাসের টাইমে পার্ক স্ট্রিটকে কেমন সাজিয়েছে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। নমস্কার, কাছে ও দূরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর আমি নতুন একটি ভিডিও বড় ভিডিও ছাড়তে চলেছি। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন আজকে যাচ্ছি আমরা পার্ক স্ট্রিটে। অর্থাৎ বাঙালির এই টাইমে ক্রিসমাসের টাইমে কিন্তু পার্ক স্ট্রিট প্রচণ্ড একটি পছন্দের জায়গা। সবাই আমরা যেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। তো চলুন আজকে আমি পার্ক স্ট্রিটে আপনাদেরকে ঘুরে দেখাবো যে পার্ক স্ট্রিট কতটা সেজে উঠেছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নেমে পড়লাম পার্ক স্ট্রিট মেট্রোতে। এটাই হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রোর গেট। দেখতেই পাচ্ছেন এখান থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। বল না কি যাচ্ছে তাই, রাস্তায় মারাত্মক ভিড় আছে আজকে। যদিও এটা সানডে ইভিনিং, তাই জন্য ভিড়টা আরো বেশি। আর আরে মুখটা বারবার ঢুকিয়ে দিচ্ছিস কেন এইভাবে? মুখটা দেখ, স্ক্রিনের মধ্যে বারবার ঢুকিয়ে দিচ্ছে। আমি ব্যাক ক্যামেরাটা বরঞ্চ অন করি। রাস্তার দুপাশে কিন্তু প্রচুর এরকম দোকান আছে। এখান থেকে আপনার ক্রিসমাসের ক্যাপ, তাছাড়া ছোটোখাটো খাবার জিনিস সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ক্রিসমাস ক্যাপগুলো কিন্তু 20 টাকা করে বিক্রি হচ্ছে, চাইলে আপনারা নিতে পারেন। কথাগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে। নাটক মারছিস কেন বল? সুজু একটু আয়, কি কিনে দেবো তোকে? 20 টাকার টুপি তো লজ্জা করে না? তুই কি বাচ্চা? লাল টুপি বাচ্চারা পরে, লাল টুপি বাচ্চারা পরে। আমরা এখন আছি পার্ক হোটেলের একদম সামনে। আমি দেখাচ্ছি এই জায়গাটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এই যে আমরা এখন আছি দা পার্কের সামনে। এটা দা পার্ক। দেন পার্কের সামনে জাস্ট লাইটিংটা একবার দেখুন, অসাধারণ লাগছে। আর তার সাথে ভিড়টা জাস্ট একটু খেয়াল করবেন কতটা ভিড়। দা পার্ক যে এই দিক থেকে আমরা এলাম, এই দিকটা হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো। এই দিক থেকে আমরা জাস্ট এলাম, যে রাস্তাটা দেখাতে দেখাতে এলাম। আর এটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব অ্যালেন পার্কের দিকে। জাস্ট আপনাদেরকে এই রাস্তাটা দিয়েই একদম সোজা হেঁটে চলে যেতে হবে অ্যালেন পার্কের দিকে। আর পুরো রাস্তাটাই কিন্তু এরকম দুদিকে লাইটে ভর্তি, আর চারিদিকে কিন্তু প্রত্যেকটা বড় বড় স্টোর রয়েছে, আর প্রত্যেকটি স্টোরকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা টেনে ঢোকাতে হবে। বা আমিও টুপি পরে নিয়েছি, যদিও এটা আমার এবছরের কেনা একদমই নয়, এটা আগে থেকেই আমার কাছে ছিল। আমি পকেটে করে এনেছিলাম যাতে এখানে আমি পড়তে পারি। আর আমার সাথে সাথে চারিদিকটা একটু প্লিজ দেখা।
এই জায়গাটার দুদিকেই কিন্তু অ্যাকচুয়ালি যত স্টোর আছে এখানে, সব মেন স্টোরগুলো, নাইকা, স্যামসাং, সব স্টোরগুলো কিন্তু এই জায়গাটাতেই রয়েছে। আমরা আস্তে আস্তে অ্যালেন পার্কের দিকে একদম এগিয়ে এসেছি। আরো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটার লাইটিং কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে যত আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এতক্ষণ কিন্তু এই দিকটা দিয়ে হেঁটে আসছিলাম, এখান দিয়ে হেঁটে আস্তে আস্তে আমরা এখন দেখুন কত সুন্দর এখানে সান্তা ক্লজের লাইটিং দিয়েছে, চারিদিকে অসাধারণ দেখতে লাগছে। তার সাথে আস্তে আস্তে আমরা এই দিকটা এগোচ্ছি। এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিই। খুব সুন্দর জিনিস এখানটায় দেখতে পেলাম, অসাধারণ একটা স্ট্রিট আর্ট করছেন উনি, মানে খুবই সুন্দর লাগছে বিষয়টা। কিন্তু আমি সামনে থেকে একবার ওই দিক থেকে দেখানোর চেষ্টা করছি। চলে এসেছি আমরা অ্যালেন পার্কের একদম সামনে। এখানটা একটা বড় ক্রিসমাস ট্রি থাকে, সেটা হচ্ছে এইটাই সেই ক্রিসমাস ট্রি। এর পাশ দিয়ে কিন্তু আমাদের অ্যালেন পার্কে এখন ঢুকে যেতে হবে। এইটা এই জায়গাটাই একদম সবার মন কেড়ে নেয় প্রত্যেক বছর। তো এটা হচ্ছে ঠিক এই জায়গাটায় প্রচুর ফটো ওঠে। আমরা এখন ঠিক এইটার মধ্যে দিয়েই যাব। আর এটা ঠিক বাদিক করে প্রচুর ডেকোরেশন করা থাকে। আমি যতটা পাচ্ছি ভিড়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আর অ্যালেন পার্কে কিন্তু বেশ ফাংশন হয়।
She's lost a peaceful dream, so I turn out the light and lay there in the dark. And the thought crosses my mind, if I'm never waiting anymore, would she ever doubt the way I feel about her in my heart? এখানটা একটা এরকম ইনস্টাগ্রাম ফটো জোন করেছে, সবাই এখানে বেশ ফটো তুলছে মজা করে। I wrote down all the things I say, but I couldn't, just couldn't. Baby, I know that you don't want to. বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অ্যালেন পার্ক থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু একদম যেই রাস্তাটা দিয়ে সোজা এলাম পার্ক স্ট্রিট মেট্রো থেকে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু একদম সোজা চলে যাব আবার মেট্রোর দিকে, অর্থাৎ ঠিক এই রাস্তাটা দিয়ে। এই সব কিছু প্রায় 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এটা থাকবে প্রায় 30-31 তারিখ অবধি। তবে জানুয়ারির 1-2 তারিখ অবধিও কিন্তু এরকম লাইটিং থাকে। আপনারা যদি ক্রিসমাসের পরেও এখানে আসেন তখনও কিন্তু এরকমই সুন্দর লাইটিং দেখতে পারবেন। আর রাস্তাটা তো একদমই পার্ক স্ট্রিট মেট্রো থেকে সোজা হাঁটলেই একদম পৌঁছে যেতে পারবেন, আর সেম ওয়েতেই আবার ওইভাবে মেট্রোর দিকে আপনারা ব্যাক করতে পারবেন, যেমনটা আমরা করছি। এখানেই একটি রোলের দোকান পেয়ে গেলাম, প্রতিটা দোকানেই মারাত্মক ভিড়। কুসুম রোলস, এখান থেকে আমরা চিকেন রোল নিলাম, 80 টাকা করে পড়েছে, তবে টেস্ট কিন্তু একদমই মোটামুটি ছিল। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর সবাইকে জানাই অগ্রিম হ্যাপি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক এবং কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।